আল্লাহ রাব্বুল আলামিনের নাম হচ্ছেন রাজ্জাক, তিনি রিজিক দাতা। কিন্তু দুনিয়ার জমিনে রাজ্জাক নামের মানুষ আমাদের সমাজে আছে না নাই? একটা মাসালা মনে রাখবেন, আল্লাহর যতগুলি নাম আছে সিফতি নাম, হাদিসে এসেছে ৯৯টি, এছাড়া আবার অনেকগুলি সিফতি নাম আল্লাহ রাব্বুল আলামিনের আছে। এই নামগুলি আমরা অনেক সময় মানুষের নামে রাখি, নাম রাখি না? রাখি রাজ্জাক, সাত্তার, রহিম, করিম, জব্বার। এই নামগুলো আমরা রাখি কি রাখি না? এরপরে রাখি হালিম, এরপরে রাখি মুমিন। সম্মানিত হাজিরিন, একটা মাসালা মনে রাখবেন, এই মানুষের নামগুলি উচ্চারণ করার ক্ষেত্রে আমাদের খুবই সাবধান থাকতে হবে। কোন মানুষের নাম যদি হয় রাজ্জাক, তাকে আপনি রাজ্জাক বলে ডাকতে পারবেন না, কেননা রাজ্জাক একমাত্র কে? আল্লাহ। তাহলে সেই মানুষটাকে কি নামে ডাকতে হবে? ডাকতে হবে আব্দুর রাজ্জাক। আব্দুল শব্দ যোগ করতে হবে। আব্দুল মানে হচ্ছে বান্দা, আর আব্দুর রাজ্জাক মানে হচ্ছে রাজ্জাকের বান্দা, রাজ্জাকের গোলাম। কোন মানুষের যদি নাম হয় রহমান, তাকে আপনি রহমান বলতে পারবেন না, কেননা রহমান তো পৃথিবীতে একজন। আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ। এজন্য তার নাম ডাকতে হবে আব্দুর রহমান। কোন ব্যক্তির নাম যদি হয় সাত্তার, আপনি তাকে এইভাবে ডাকতে পারবেন না যে সাত্তার এদিকে আসো, শোনো। এই নামগুলি ধরে আপনি ডাকতে পারবেন না। কোন মানুষের নাম যদি হয় জব্বার, তাকে আপনি বলতে পারবেন না জব্বার এদিকে শোনো। সুতরাং এই নামগুলির পূর্বে আপনাকে আব্দুল শব্দটি যোগ করতে হবে। বলতে হবে আব্দুর রাজ্জাক, আব্দুল সাত্তার, আব্দুর রহমান, আব্দুল মুমিন, আব্দুল করিম, আব্দুল হালিম। যদি এই নামগুলি আপনি না ডাকেন, তাহলে আপনার আমল নামায় কবিরা গুনাহ হবে। কি গুনাহ বলেন তো? কবিরা, বড় গুনাহ, যার পরিণাম জাহান্নাম। সম্মানিত হাজিরিন, হয়তো এতদিন জানেননি, না জেনে এইভাবে ডেকেছেন, কিন্তু আজকে মাসালা জানলেন। কোন ব্যক্তির নাম যদি আল্লাহর নামের সাথে এইরকম সিফতি নাম যদি ব্যক্তির নামে রাখা হয়, সেক্ষেত্রে আব্দুল শব্দ যোগ করবেন। যদি না করেন গুনাহগার হবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল আরাফের ১৮০ নম্বর আয়াতে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, বান্দা শোনো, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াযারুল্লাযীনা ইয়ালহাদুনা ফি আসমাইহি সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলেন, আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম। আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম রয়েছে, সিফতি নাম রয়েছে। তোমরা সেই নামগুলি ধরে আল্লাহকে ডাকো। ফাদউহু বিহা, সেই নামগুলি ধরে তোমরা আল্লাহকে ডাকো। ওয়াযারুল্লাযীনা ইয়ালহাদুনা ফি আসমাইহি, আর আমার নামের বিকৃতি করে, যারা আমার নামের বিকৃতি করে, সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অচিরেই তাদেরকে এর পরিণাম ভোগ করতে হবে। তাহলে নামের যদি কেউ বিকৃতি করে, আল্লাহ ধমক দিচ্ছে, বান্দারে সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন, অচিরেই এর পরিণাম তোমাদের ভোগ করতে হবে। সুতরাং কোন ব্যক্তির নাম যদি হয় রহিম, তাকে কি আজ থেকে রহিম বলে ডাকা যাবে? কথা বলেন, কি নামে ডাকতে হবে? আব্দুর রহিম। কারো নাম যদি হয় সাত্তার, কি নামে ডাকতে হবে? সাত্তার, আব্দুস সাত্তার নামে ডাকতে হবে। সম্মানিত হাজিরিন, সংকোচের কিছু নেই। আল্লাহর দেওয়া ফয়সালা যদি অমান্য করেন, আপনি গুনাহগার হবেন। আমরা কেউ কবিরা গুনাহ করে জাহান্নামে যাই, এটা কি আমরা চাই? চাই না। তাহলে এই নামগুলো উচ্চারণ করার ক্ষেত্রে খুবই সাবধান।